পিকু সিনেমার শুটিং চলছে। সেটে রয়েছে ইরফান খান, দীপিকা পাড়ুকোন এবং তিনি। হঠাৎ শটের মাঝখানে দেখি উনি দীপিকাকে বলছেন, দীপিকা, ডু ইউ নো দিস অ্যাক্টর কল্ড রবি ঘোষ? প্রশ্নটা করে উনি ইরফানের দিকেও তাকালেন। দীপিকা, ইরফান কেউই রবি ঘোষকে চিনতেন না। তারপর বলতে শুরু করলেন, ভারতবর্ষে রবি ঘোষের থেকে বড় কমিক টাইমিং আর কোনো অ্যাক্টরের না কোনোদিনও হয়েছে, না কোনোদিনও হবে। যিনি এটা বললেন তার নাম অমিতাভ বচ্চন। অভিনয় ছিল তার মজ্জায় মজ্জায়, তাই কোনো বাধাই তার সেই প্যাশনকে দমিয়ে রাখতে পারেনি। আর পেশাদারিত্ব, ঠিক সময়ে কাজের জায়গায় পৌঁছানো ছিল তার স্বভাব। ঠগিনী ছবি তৈরির সময় একদিন বেশ দেরি হলো ফ্লোরে পৌঁছাতে। দুপুরের ব্রেকের আগে পর্যন্ত নির্বিঘ্নে কাজ শেষ হলে জানা গেল তিনি সেই সকালেই মাকে দাহ করে এসেছেন, তাই দেরি। তিনি বাংলার গর্ব রবি ঘোষ। তাকে কমেডিয়ান বললে ভীষণ রেগে যেতেন, বলতেন, কমেডিয়ান বলে আলাদা কোনো সংজ্ঞায় আমার বিশ্বাস নেই। আমি একজন চরিত্র অভিনেতা। গুরু মানতেন চার্লি চ্যাপলিনকে। তার আসল নাম ছিল রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। অত বড় নাম ছেঁটে কেটে বাংলা অভিনয় জগতে এলেন রবি ঘোষ নামে। 24শে নভেম্বর 1931 কোচবিহারে মামাবাড়িতে জন্ম হয় রবি ঘোষের। বাবা জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদারের আদতে ছিলেন পূর্ব বাংলার বরিশালের গাভার বাসিন্দা। পড়াশোনা শুরু কোচবিহার জেনকিন্স স্কুলে। পরে 47 সালে কলকাতার সাউথ সাবার্বান মেন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুলে তার সহপাঠী ছিলেন উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ চ্যাটার্জি। ভবানীপুর আশুতোষ কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন 1949 সালে। এই কলেজেরই নৈশ বিভাগে বিকমে ভর্তি হন। নিয়মিত শরীরচর্চা শুরু করেন কলেজের ব্যায়ামাগারেই। ছাত্রজীবনে বন্ধুবন নামে একটি নাটকের দল গড়ে মহড়া দিতেন আশুতোষ কলেজের ছাদে। নাটকের জন্য বহুবার বাড়ি থেকে বিতাড়িত হতেন। অভিনয় করা তার বাবা জিতেন্দ্রবাবুর একেবারেই পছন্দ ছিল না। প্রায় স্ত্রী জ্যোৎস্নানীকে বলতেন, রবি অভিনয় কইরা সময় নষ্ট করে কেন? তোমার পোলারে কয়া দিও, ওই চেহারা অভিনয় হয় না। বাবা না হলেও মা ও বড় মামার সমর্থন ছিল পুরোপুরি। 31শে ডিসেম্বর 1959 সাল উৎপল পরিচালনায় মিনারবা থিয়েটারে এলটিজির নিবেদিত অঙ্গার নাটকের প্রথম শো, এবং সেদিন থেকে নাটকের শেষ রজনী পর্যন্ত তাতে অভিনয় করে গেলেন রবি ঘোষ। 1959 সালের উল্টো রথ, যেটি শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা পুরস্কার লাভ করেছিলেন অঙ্গারের জন্য। 1959 সালে তিনি আহ্বান চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। তপন সিনহার গল্প হলো সত্য। এই সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। 1968 সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত গুপিগান বাঘাবাইন এই চরিত্রে তার অভিনয় চলচ্চিত্র জগতে একটি মাইল ফলক। একে একে তিনি অভিযান 1962, অরণ্যের দিনরাত্রি 1970, হীরক রাজার দেশে 1980, গুপি বাঘা ফিরে এলো 1991, পদ্মা নদীর মাঝি 1993 সহ বেশ কিছু মহা উপদেশ খ্যাত চলচ্চিত্রের অভিনয় তিনি করেছেন। তিনি নিধিরাম সর্দার চলচ্চিত্রটি পরিচালনাও করেন। তিনি একজন বিখ্যাত থিয়েটার অভিনেতাও বটে। 70 সালে তিনি গুপিগাইন বাঘাবাইন চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ফিল্ম বার্লিন ফেস্টিভ্যালে অংশ নেন। আড্ডাবাজ, পরোপকারী এই মানুষটি খেতে ভালোবাসলেও খুবই পরিমিত আহারে অভ্যস্ত ছিলেন। প্রিয় খাবার ছিল লুচি এবং পাঁঠার মাংস। প্রথম স্ত্রী অনুবা গুপ্তের সঙ্গে সম্পর্কের শুরু হাঁসুলিবাকের উপকথা ছবি করার সময়। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রবিবাবু। অনুবা দেবীর শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন। নানা টানা পোড়েনের পর তারা বিয়ে করলেও 1972 সালে অনুবা দেবীর অকাল মৃত্যুতে সেই সম্পর্ক দীর্ঘ হয়নি। এই ঘটনার এক দশক পর 1982 সালে রবি ঘোষ বিয়ে করেন বৈশাখী দেবীকে। তখন তিনি মহিম হালদার স্ট্রিটের বাড়ি ছেড়ে চলে এসেছেন গল্ফ গ্রিনের ফ্ল্যাটে। 1959 থেকে 1994 পর্যন্ত প্রায় 206টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। প্রায় 39টি নাটক করেছিলেন। উল্লেখ্য, শ্রীমতী ভয়ঙ্করী, 1000 রজনী বিজন থিয়েটারে 900 এবং সুজাতা সদনে 100, কোনে বিভ্রাট 635 রজনী, সরকারিনায় 535 এবং সুজাতা সদনে 100, নব সংস্করণ, শোধবোধ, ঠক, ধনবতী গ্রেপ্তার, অলিকবাবু, ছায়ানট ইত্যাদি। হিন্দিতে অভিনয় করেন সত্যকাম, সবসে বড়া সুখ, আজ কি রবিনহুড, পতঙ্গ এই সমস্ত সিনেমায়। গুপিগাইন বাঘাবাইনের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। গুপি বাঘা ফিরে এলো ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার BFJ পুরস্কারও লাভ করেন।
4 ফেব্রুয়ারি 1997 সালে তার জীবন অবসান হয়। পরিচালক সন্দীপ রায় বলেছিলেন, কমেডিয়ান হিসেবে তার খ্যাতি হলেও আদতে তিনি সত্যিই ছিলেন চরিত্রাভিনেতা।